কোরআন কত সুন্দর করে বলেছে, তোমরা অন্য ধর্মের দেবতাদেরকে গালি দিবে না, অন্য ধর্মের দেবতাদেরকে তোমরা গালি দেবে না, তাহলে তোমার প্রভুকে তারা গালি দেবে। এই যে আল্লাহ কথাটি বললেন, কথাটি সুন্দর। আমি যদি অন্য ধর্মকে, অন্য মানুষকে, অন্য জাতকে, অন্য সম্প্রদায়কে আমি শ্রদ্ধা করতে না পারি, আমাকে কেন সে শ্রদ্ধা করবে? এই আমিত্ব বা এই বিষয়গুলো ভালো নয়। আমরা সমাজ এমনভাবে চলে গেছি, আর আমরা যারা জাহিরি বাতিনি যে যে ইবাদতি করি, এটা আমিত্বময় একটা ভাব এসে গেছে আর কি। না, এটা করা যাবে না। যে যেটা করে, একজন মসজিদে নামাজে আছে, জাহিরি শরীয়তি, হ্যাঁ ভালো, সে তার মতো আছে। আমার তো তারে কটাক্ষ করার প্রয়োজন নাই, তাকে ছোট করার প্রয়োজন নাই। আমি যেখানে আছি, আমার জায়গা আছি, আমি থাকবো, এটা স্বাধীন। কারণ স্থানকাল পাত্র অনুযায়ী আল্লাহ বয়ান করতে বলেছেন, রাসূল সেভাবেই কথা বলেছেন। সকলের জন্য এক বিধান না, এটা বুঝতে হবে। এজন্যই বলা হয়েছে আল্লাহ প্রেমিকগণের জন্য হ্যাঁ কোনো বিধান নাই, কোনো বিধান তাদের জন্য প্রযোজ্য নয়। কোনো বিধান যে প্রযোজ্য নয়, তাদেরকে কে বিধান দিবে? কারণ তারা কারা? যিনি প্রেমের মধ্যে সংলীন আছেন, তিনি আল্লাহতে, তৌহিদে বাস করেন, আল্লাহর তৌহিদে। তার বিধানটা কে দিবে বা কার দেওয়া উচিত? কোনোদিন এই বিধান কেউ দিতে পারবে না। প্রেমিকদের কোনো বিধান নাই, তারা যে হালে যেভাবে থাকে সেটাই ইবাদত। আর যারা সাধারণ মানুষ, তাদের বিষয়টা আলাদা। এই ক্লাসিফিকেশন আছে, এটা ধর্মেই আছে, তাহলে আমাদেরকে এটা মেনে চলতে হবে। নবীকে মহব্বত, নবীকে প্রাণের চেয়ে মহব্বত, এই কথাগুলো কোরআনে এসেছে। আমরা সেই নবীকে মহব্বত করব, প্রাণাধিক ভালোবাসবো, আমরা নবীকে পাবো কোথায়? তাহলে নিশ্চয়ই বিধানটি একটু অন্যরকম হয়ে গেল। আমরা যে নবীকে অন্তরে ধারণ করতে চাই, ভালোবাসতে চাই, নিশ্চয়ই নবী চিরবর্তমান, নিশ্চয়ই রাসূল চিরবর্তমান। প্রমাণ কি? তার কোরআন। কারণ রাসূল যুগে যুগে। এজন্য কলেমায় রাসূল, কলেমায় নবী নাই, আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর নবিউল্লাহ আছে? নাই, রাসূল আল্লাহ। তো রাসূল আল্লাহ যদি হয়, তাহলে কলেমা জীবন্ত, কলেমা জাগ্রত, কলেমা শাশ্বত, কলেমা অখণ্ড। অখণ্ড কলেমা যদি হয়, রাসূল অখণ্ড। রাসূল যুগে যুগে, রাসূল সকল সময়ে তার অবস্থান নিয়ে সে আছে। আমি চিনি না, রাসূলকে চিনি না। এজন্য একজন সময়ের রাসূল, যুগের রাসূল, তাকে চিনে, তার হাতে কলেমা নিয়ে এই ধর্মজগতে প্রবেশ করতে হবে। কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সূরা আর রহমানের মধ্যে বলেছেন, আমি কোরআন শিক্ষা দেই। তাহলে আল্লাহর কাছে কোরআন শেখার ব্যবস্থা আমাদের করতে হবে। সেই জ্ঞান আমাদের থাকতে হবে যে আমি আল্লাহর কাছ থেকে কোরআনটা শিখবো। কারণ আল্লাহর কাছ থেকে কোরআন না শিখলে কেউ ইনসান হতে পারবে না, এটা আল্লাহ বলেছেন আর রহমানেই। আমরা যদি ইনসান হতে চাই, তাহলে আল্লাহর কাছে কোরআন শিখতে হবে। আল্লাহ কোরআন শিক্ষা দেয়, মসজিদ মাদ্রাসায় না। আল্লাহ যুগে যুগে এই কোরআনটা সর্বমানবের ভিতরেই শিক্ষা দিতেছে, প্রত্যেকটি ভাষায়, জাতিতে, সম্প্রদায়। আমি যদি ভেবে থাকি আল্লাহর সমস্ত জ্ঞান আরবি ভাষায় নাজিল হয়েছে, এর চেয়ে বড় বোকামি আর আহাম্মক নাই। আরবি ভাষার জন্ম সেদিন, পৃথিবীতে আগেও তো জ্ঞান ছিল, ছিল না? হিব্রু ভাষায় ছিল, বড় বড় ভাষা, যাদের প্রাচীন ভাষা ছিল তো। তাহলে আমরা কেন বলছি যে সমস্ত জ্ঞান কেবল? কিছু কিছু লোক বলতে চায় যত গবেষণা সব নাকি কোরআন তো হয়েছে, বলেন এরকম? তো কোরআনের আগে যেটা আবিষ্কার হয়েছে সেটা কই থেকে হয়েছে? হ্যাঁ, আহাম্মক। যেখান থেকে গবেষণা হয় তুমি সে কোরআন চিনো না। সে কোরআনটা বাংময় কোরআন, সে কোরআন জাগ্রত কোরআন। মাওলা আলী নিজেই সেই কোরআন, হেকমতের দরজা। প্রতিটা মানুষ যখন তার মস্তিষ্ক জগতে প্রজ্ঞা, এলেমের ঘনত্ব আসে, তখন তার মস্তিষ্ক জগৎ থেকে এলহামহি আকারে নাজিল হয় হেদায়েতের বাণী। পবিত্র মহাপুরুষদের জবানে সেটাই আসছে। আমি লালন সাইজি বলি, আমি মনমোহন দত্তই বলি, আমি জিটকার দেওয়ান রশিদি বলি, খাজা দেওয়ান শাহ আব্দুর রজ্জব আলী চিস্তি বলি, এই তাদের নাম ভিন্ন, শুদ্ধ জগতে যে অবস্থান করছে, অর্থাৎ পবিত্রতাকে যে স্পর্শ করেছে। সূরা ওয়াকিয়ার আয়াত, হ্যাঁ, অপবিত্র অবস্থায় এই কোরআন কেউ স্পর্শ করবে না। অপবিত্রগণ আজও কাল কোনোদিনই পারে না, পবিত্রগণ ওই কোরআনকে স্পর্শকারী, অর্থাৎ তাদের জবানে কোরআন প্রকাশ পায়। এজন্য আল্লাহ পাক পরিচয় দিল, কোরআনের যে ভাষাটা আমরা বলি এটা মোহাম্মদের ভাষা, মোহাম্মদের জবানিতে আসছে।
নিশ্চয়ই এই কোরআন মোহাম্মদের বাণী, আল্লাহ বলতেছেন, আর মোহাম্মদ বলতেছেন এটা আল্লাহর বাণী। দুইটা কথাই সত্য। কারণ মোহাম্মদের মুখ দিয়ে বলায় এটা মোহাম্মদের আইডেন্টিটি আসছে, পরিচয়, কিন্তু কালামটার গুড়ায় কিন্তু এটা সত্য হলো আল্লাহর। আল্লাহও বলছে সত্য, মোহাম্মদও বলছে সত্য। এটা অনেকে আছে এক পক্ষে বলে যে এটা না মোহাম্মদেরই, আল্লাহর কোনো কালাম না। পৃথিবীতে একটা মানুষের শব্দ আসতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর কালাম ছাড়া, আল্লাহর হেকমত ছাড়া। আল্লাহর কালামের জগৎটা হলো নিঃশব্দ, কোনো পক্ষ নাই, ভাষা নাই। আর আমার জবানে যখন আসবে, এটা যখন চিন্তার জগতে খেলা করে তখন থাকে এটা ভাষাহীন। যখন এটা আমার জবানিতে আসবে তখন হলো এটা বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, বিভিন্ন ভাষায় এই মুখে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এটা ভাষা পায় না। এর আগ পর্যন্ত এটা থাকে ভাষাহীন, নিঃশব্দ। ওই নিঃশব্দ অংশটা হলো আল্লাহর কালাম, কারণ আল্লাহ কোনো পক্ষ নিত না। হ্যাঁ, বঙ্গবাণীর কবি মধ্যযুগের আব্দুল হাকিম বুঝলো যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাঙী, সেসব কাহারও জন্ম নির্ণয় না জানি। এক সময় তো বাংলা ভাষার ভাষাই মনে করে নাই মোল্লারা, খালি কইছে উর্দু, আরবি, এগুলো হলো আল্লাহর ভাষা, ফেরেশতার ভাষা। কত বড় বেকুব, মানুষকে কত বড় প্রতারণা এরা করছে। আল্লাহর সকল ভাষা, পৃথিবীতে যত ভাষার জন্ম সবগুলো ভাষা আল্লাহর। আর একজন মানুষ শিখবে তার যিনি রাসূল, সে যে ভাষায় কথা বলে সেই ভাষাই তাকে সে জ্ঞান দিবে। আমি যত পণ্ডিতই হই ইংরেজি ভাষার, আমার অসম্পূর্ণতা থাকবে, মাইকেল তার প্রমাণ। ক্যাপটিভ লেডি লেখে, বহু কিছু লেখে, বিশ্ব সাহিত্যের অঙ্গনে মানে প্রথিতযশা হওয়ার লোভ জাগছিল। পরিসংহার কিন্তু ভালো না। পরিশেষে তিনি লিখতে বাধ্য হয়েছেন, দাঁড়াও পথিক বর, তিষ্ট ক্ষণকাল, জন্ম যদি তব বঙ্গে। একজন পথিককে ডাক দিছে, তোমার জন্ম কি বাংলাদেশে? তাহলে দাঁড়াও। তার কাছে একটু দুঃখের বেদনা উনি প্রকাশ করবে। কি দুঃখ? ওই যে শতত হে নদ তুমি পরমর মনে, শতত তোমার কথা ভাবি এ বিরলে। এখন সাগরদারি নদীর কথা তার মনে পড়ছে মাইকেলের। বিখ্যাত হইতে গেছিল, এখন আর বিখ্যাত হইতে পারে নাই। কারণ তোমার মায়ের ভাষাকে তুমি তাচ্ছিল্য করে, অবহেলা করে ওই বিজাতীয় ভাষাটা তুমি পণ্ডিত হইতে চাইছো, এটা পারবা না। কারণ মায়ের ভাষাটা আমার রক্তে মিশে। এখান থেকে আমি যে বোধ প্রকাশ করব, আমার নিজের ভাষায় এটা সর্বোচ্চ প্রকাশ পাবে। আমি যত পণ্ডিত ইংরেজি ভাষার, কোনো না কোনো জায়গায় আমার সম্পূর্ণতা থাকবেই, কারণ ওটা আমার রক্ত অস্তিত্বে নাই। ওটা আমার মস্তিষ্কের ভাষা, মানে আমি মাথায় রপ্ত করছি, তাই ওটা আমার রক্তে মেশা না। এজন্য সকল ভাষায় আল্লাহ বলছেন, কোরআনে মীমাংসা দিয়ে দিল, সকল ভাষায় আমি এই রাসূল প্রেরণ করি। তাদের হিন্দি ভাষা রাসূলকে, এই প্রশ্নগুলো কিন্তু পিস টিভিতে আসছিল জাকির নায়েকের সামনে। জাকির নায়েক কিন্তু একদিন ট্যাপে পড়ে স্বীকার করছিল যে কৃষ্ণ নবী, বলছিল। কিন্তু পরে যখন তার শান্টিং দিছে, তখন আবার পরের এপিসোডে এসে ঘুরাই গেছে। কারণ জাকির নায়েক তো এটার বস না, এটার বস তো সৌদি ভাষা। ওরা চিন্তা করছে এত টাকা দিয়ে জাকির নায়েক বানাইলাম, ও কৃষ্ণরে নবী বানায়, তাহলে তো আমাকে টেকাই চলে। হ্যাঁ, এই হইলো আমাদের পিস টিভি, এই হইলো আমাদের ইসলাম। কেন কৃষ্ণ নবী হইলে তোমার কম পড়ে নাকি? সমস্যা কি? পৃথিবীতে যতগুলো মানুষ মানুষকে আলোর পথে, হেদায়েতের পথে, মানুষকে পরিশুদ্ধতার পথে, মানুষকে মুক্তির পথে আহ্বান করেছে, প্রত্যেকটা মানুষই নবী রাসূলের আওতাভুক্ত। নবুয়তে যাদেরকে নবী রাসূল বলা হয়, বেলায়েতে তাদেরকে ওলি আল্লাহ বলা হয়। একটু বুঝে নিলেই হয়। নাম ভিন্ন, কাম এক, আলাদা কোনো কাম নাই। তাদেরকেও রেসালাত প্রচারের জন্য দিছে, এই ওলি আল্লাহরা রেসালাতি প্রচার করছে। আল্লাহ সুন্দর করে ওলি আল্লাহর নামে আয়াত আনছে কোরআনে। সূরা আল ইমরানের 69 নম্বর আয়াত, ইউনূসের 62 নম্বর আয়াত, আলা ইন্না ওলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতটা এই বাঙ্গু মৌলবীরা, এই যে কওমি মাদ্রাসার, জীবনেও কোনো বাড়ি মিলাদ পড়ে গেলে এই আয়াতটা বলবো না। তারা মিলাদে এসে পড়ায় কি? পড়ায় হইলো কবরে যেতে হইব, একদিন মরতে হইব। হায় হের এই মরার পেশাল ওটায় এটা পিসাব বাড়ি মিলাদ পড়াইবার যায় কি একটা সুন্দর একটা অলি আল্লাহর শানে একটা আয়াত ক, সেখানতে দুইটা লাইন ক। না না না, সেইটা বলবে না। তাদের মরার একটা কবরে, এই বেটা কবর চিনস নি? কবর কাকে বলে? রুহের অবস্থান স্থলকে কবর বলা হয়। রুহ কোথায় থাকে? রুহ কি ওই মাটির কবরে থাকে? হ্যাঁ,
এখানে থাকে, এখানে মানব ওজুদের ভিতরে রুহু থাকে। এই মানব ওজুদটা একটা কবর। এজন্য সালাম এখন মিলি নাও, আসসালামু আলাইকুম আহলাল কবর। এই দেহ থেকে জবাব আসবে, কবর জবাব দিতে পারবে? সম্ভব? ওখানে কে থাকে? এই পঞ্চভৌতিক দেহটা মাটির সাথে লয় হয়ে যাব। রুহু কোথায়? যে আমার ভিতরে এতদিন খেলা করলো, কথা বললো, যে এত কিছু লীলা খেলা করলো, সে কোথায়? তার রহস্য তুমি জানোনি, তার পরিচয় তুমি জানোনি। মোল্লা, তুমি কবর দেখাও, যে কবরে শান্তি, কবরে এই সেই, হ্যাঁ, কবরের ভয় দেখাও, এইখানের ভয় করো। তোমার রুহু আটকা পড়ছে দেহ নামক কবরে, এখান থেকে তাকে মুক্তি করে নাও, গুরুর আশ্রয়ে যাও। গুরু তোমাকে সেই বিধান দেবে যে এখান থেকে কিভাবে তাকে, তোমার নফসের যে কুলুস কালিমা, এটা রুহুকে এইভাবে ঘিরে ধরছে। এই কথাটি কোরআনে আসছে, কাফের আল্লাহকে ঘিরে রেখেছে। এই কথাটি তার বুঝতে হবে যে আল্লাহ কি এই দেহের ভিতরে। এই কুপ্রবৃত্তি সমূহ রুহুকে ঘিরে ধরছে, তার থেকে আলো প্রকাশ হইতে দেয় না, তার থেকে ভালো কিছু প্রকাশ হইতে দেয় না। যতক্ষণ পর্যন্ত কুপ্রবৃত্তি সমূহ রুহের চতুর্পাশ থেকে সরে না যাবে, এই এই মানুষের ভিতর ইনসানিয়াত, তার গুণ প্রকাশ পাবে না কোনোদিনই না। এজন্য ওই যে বলা হয়েছে তুমি কতল করো, এই কতল তো বাইরে ছুরি নিয়ে কাউরে করতে বলে নাই, এই নফসের জগতে কতলটা। কুপ্রবৃত্তি সমূহ, পশু, মনের পশুরে জবাই করে দাও, কতল করে দাও। সামনে আসতেছে না কতলের ঈদ, না কি এটা কি ঈদ? কি সুন্দর নাম রে, কোরবানির ঈদ। হ্যাঁ, কোথায় বিধান আল্লাহ দিছে যে গরু খাসি তুম্বা দিলে আল্লাহ খুশি হইব? কোথায় দিছে? আল্লাহ বরং বলছে এই রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তোমার তাকওয়া। তাকওয়া থাকে কোথায়? ক্ষুধা ভীতি, ক্ষুধা প্রেম, ক্ষুধার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণে, তিনটা নিয়ে তাকওয়া হয়। এই তাকওয়া থাকে কোথায়? একটা ভক্ত তার অন্তরে, একজন মুরিদের অন্তরে, সে অন্তরে কতলটা হবে। এই তাকওয়া জায়গা ওঠে না কেন? ওই যে ওই নফসাম্মারার প্রবল অবস্থায়, যিনি নফসাম্মারায় আক্রান্ত প্রবলভাবে, সে গুরুর কাছে আসতে পারবে না, আসলেও টিকতে পারবে না। নফসাম্মারা থেকে মূর্খুশি দিয়ে, মূর্খুশি বুঝে না মানিকগঞ্জের শব্দ, ওই যে ছাগল রে পানিতে টান দিলে দেখবেন দড়ি নিয়ে আপনি পানিতে নেমে গেছেন, ছাগল টানে দাঁড়ানো, ওইটার নাম হলো মূর্খুশি। হ্যাঁ, এই ভক্ত গো গুরুরা এরকম রশি দেয়, জোরে করে টান দেয়, কিন্তু ভক্ত ওই যে মূর্খুশি দিয়ে ওইখানেই থাকে, অর্থাৎ নফস আম্মারায় দোষ। নফস আম্মারায় তাকে মানে একদম, হ্যাঁ, গ্রাস করে ধরছে। সে মূর্খুশি দিয়ে টানে, শুকনায় দাঁড়ায় থাকে, পানিতে নামবো না, ঠনঠনা জায়গায় দাঁড়ায় থাকে। হ্যাঁ, ঠনঠনা জায়গাতে তো সাধনা হবে না, চোখে একটু ভিজাই তৈব, অন্তর একটু ভিজাই তৈব। প্রাণের টানার চোখেরই জল তাবিনে কি মন্ত্র আছে, তারে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। যে ভক্তের অন্তরে, যে ব্যক্তির অন্তরে এক অন্তর জোড়া প্রেম, এস্কো আর চোখ ভরা জল, এই দুইটাই, সে বেসামাল হয়ে পড়তে পারবে, সে আল্লাহকে লাভ করতে পারবে, আর কিচ্ছু লাগবে না। তার অন্তর জোড়া এস্কো আল্লাহর প্রতি, আর চোখ ভরা জল, আর কোনো তন্ত্র মন্ত্র প্রয়োজন নাই। আমার মুর্শিদ কিবলা লেখছে, তন্ত্রে মন্ত্রে হয় না রে ফকির, শুদ্ধ স্বভাব না হইলে, সামান্যে কি মিলে সেই ধন, সামান্যে কি মিলে। আছে কিন্তু তন্ত্র মন্ত্র কত জপাজপি তপাতপি, হ্যাঁ, অজিফা টজিফা চলছে। আরে বেটি, তোর শুদ্ধ স্বভাব হয় না, অজিফাতে কি করবি? আগে স্বভাব শুদ্ধ কর। এই জন্য নামাজ আগে না অজু আগে? তা আমরা কেন অজুটা আগে করি না? কেন মৌলবি কয় নামাজ পড়তে পড়তে ভালো হমু, কয় না? এই উল্টা কথা কেন শেখায়? আগে ভালো হও, তারপরে আল্লাহর সাথে প্রেমে বসো, মজলিসে বসো। তুমি শরীর ভরা অপবিত্রতা নিয়ে আল্লাহরে কয় সেটু কোলাগুলি করে, আল্লাহ জীবনে তোমার কোলাগুলি করতো না, দেখা দিত না তোমার সাথে, তোমার ভিতরে আল্লাহ কথা কইতো না। তুমি আগে একা হও, বিশুদ্ধ হও, পরিশুদ্ধ হও, তাহলে আল্লাহ তোমার মধ্যে জাগ্রত হয়ে উঠবে। মনুষ্যত্বের বিকাশ যদি না ঘটে, মানুষ এবং মনুষ্যত্ব দুইটি কথা, অর্থাৎ মানুষ যিনি, তার মনুষ্যত্ব থাকার কথা, আর যিনি মনুষ্যত্বে অধিষ্ঠিত তিনি মানুষ। কথাটা কি বুঝাইতে পারলাম? যিনি মানুষ তার থাকবে মনুষ্যত্ব। আজকে সেই মনুষ্যত্ব আমাদের বড়ই সংকট। ওই যে লেখছে যে কাহি কাহি মুসলমান মুনাফেক তামাম,
মুনাফিক হয়ে গেছে। বলা হয়েছে আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে আরেফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান। জীবন এবং মৃত্যু জ্ঞান যার অভেদ, এই কথাটা কি আমরা বুঝি? জীবন এবং মৃত্যু জ্ঞান অভেদ কেমনে হয়? জীবনের চাইতে মৃত্যুকে যে মহিমান্বিত করে, মৃত্যুকে যে বেশি পছন্দ করে। রবীন্দ্রনাথ তো হিন্দু, কত বদনাম তার, সে তো মৃত্যুকে মহিয়ান করে একটা কবিতা লিখছে। কি অসাধারণ লেখনী! মরণ রে তুহু মম শ্যাম সমান। মরণ কি করে শ্যামের সমান হয়? আমরা তো সবাই খালি বাঁচতে চাই, তাই না? যদি কেউ খবর দেয় যে আজরাইল আসতেছে, তাহলে তো বাড়িঘর তালা দিয়ে, হ্যাঁ, পলানের কায়দা বায়দা। আর রবীন্দ্রনাথ বলতেছে, হে মরণ, হে মৃত্যু, তুই মম শ্যাম সমান। শ্যামের সমান মরণ কার হয়? কারণ মৃত্যু না হলে তুমি কখনোই তোমার সেই প্রিয়র, হ্যাঁ, তোমার সেই মাসুকের সাথে মিলিত হতে পারবে না। এই জন্য এটার নাম হলো ইন্তেকাল। এক কাল থেকে অন্য কালে তোমার প্রবেশ হবে। এটা ইন্তেকালের মাধ্যমে হবে, পরিবর্তনের মাধ্যমে হবে। ঝলক, দেহটা পাত হবে, কিন্তু দেহের ভিতরে যে পাখি থেকে গেল, সাইজি যাকে বললো খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। দেওয়ান রশিদ আরেকটু আগায় লিখলো, খাঁচা দেখে ভুলে যেজন সে কি পাখি চিনতে পারে। সুন্দর কথা, যে খাঁচা দেখে ভুলে যায়, খাঁচাটা কি ঢক, কি সুন্দর বাঁশ দিয়ে বানাইছে, কি সুন্দর তার, হ্যাঁ, বুননটা, কিন্তু পাখি নিয়ে তার আর কোনো চিন্তা নাই, শেষ। দেওয়ান রশিদ তাই লিখলো, খাঁচা দেখে ভুলে যেজন সে কি পাখি চিনতে পারে। আমি দেখেছি পাখি আছে, পাখি রেত পিঞ্জরে। আর লালন সাইজি লিখলো, খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে, ধরার চাইতে ভালো হয় তুমি নিজে ধরা দাও, ভালো হয় না? হ্যাঁ, তুমি ধরতে পারবে না। তার এই জন্য লালন সাইজি অধর লেখছে, ধরে অধর চাঁদের, এটা লেখছে না? তো অধরে ধরা যাবো কেমনে? অধরে ধরার কৌশল হইলো তুমি নিজে ধরা দাও। মতু কাবলান্তা মতু, মরার আগে মরে যাও, তাহলে তুমি তাকে লাভ করবে। সে আর তুমি আলাদা নয়। যখন মানবের মনোজগৎ নিয়ন্ত্রিত হয়, যে মনটা লুট হয়ে আছে, মনকে হিন্দু শাস্ত্রে সীতা বলা হয়। সীতাকে হরণ করে তাকে রাবণ বলা হয় নাকি? রাবণ কি হরণ করে? সীতা, তাই না? আমরা সুন্দর মনে করি এটা মেয়ে মানুষ, হ্যাঁ, মোটেই না। প্রতিটি মানুষের মন হরণ করে রাবণ। রাবণ মানে নফস আম্মারা। মনকে প্রভু থেকে, গুরু থেকে, আল্লাহ থেকে হরণ করে বিপথে পরিচালিত করে, এর নাম রাবণ। মন কি করছিল? সীতা কি করছিল? ভুলটা তার কি? ভুলটা হইলো সে সোনার হরিণ দেখে কুণ্ডলিতে আর থাকে নাই, গুরু যে তাকে নির্দেশ দিছে সেখানে থাকে নাই। গুরু নির্দেশ অমান্যকারী, অমনে সে বিপদগ্রস্ত হয়েছে, সীতা হরণ হয়েছে। রাবণের বাপেও তাকে হরণ করতে পারতো না যদি কুণ্ডলীর বাইরে না যাইত। এখান থেকে শিক্ষা, আমরা শিক্ষা নেই। আমাদের শিক্ষা হয় যে আমরা তো মনে করি সীতা বিটি মানুষ, না, সীতা একটা সিম্বল। মূলত সমগ্র মানুষের মনটাকে সীতা বলে। এই মন হরণকারী সে রাবণ, তাকে আবার পুনরুদ্ধার করতে হবে। আমাদের প্রত্যেকের মন হরণ হয়ে গেছে, রাবণ নিয়ে গেছে নফসাম্মারা। এখন এই নফসাম্মারা হরণ করা মন নিয়ে কিয়ামত তরি নামাজ রোজা হজ জাকাত পূজা পার্বণ করলে কাজ হইতো না। ওই পূজা পাবে ওই রাবণ, রাবণ খুশি হইব। পূজা পাবে আজাজিল, আজাজিল খুশি হইব। আজাজিল সার্টিফিকেট দিব আমার বান্দা, মানে আজাজিলের উম্মত, আজাজিলের মুরিদ। যার পীর নাই তার পীরকে, হ্যাঁ, এই তো বুঝে নাও। আচ্ছা, এই ইব্রাহিম নবীর সাথে বেদবিটা কে করছে? তার নাম কি? হ্যাঁ, নমরুদ। আর মুসা নবীর সাথে কি করছে? আমার রাসূলের সাথে কি করছে? আচ্ছা, সুন্দর কথা। তাহলে দেখা যায়
যেখানে এটা আলো প্রজ্বলিত ওখানে এটা বেদব দাঁড়ায় যায় নাকি? তাহলে এখন পীর মাশায়েখদের সাথে বেদবি কে করে? তাদের চেহারা কি? সব মোল্লারা। তাহলে মোল্লাগো আদি বংশ কি? ফেরাউন, নমরুদ, আজাজিল। এই আজাজিলের সাজরা নামাইতেছে আবু জাহেল। কোনো পীর মাশায়েখ মারতে যায় না। হ্যাঁ, পীর মাশায়েখ সবাই দোয়া তুলসী পাতা না, এর মধ্যেও জাল আছে, চরিত্রের ভ্রষ্টতা আছে, নাম সাজছে এরকম আছে, এটা আমি স্বীকার করে যাই। কিন্তু একটা ব্যতিক্রম বিষয় বিধায় অলি আল্লাহর লাইনটা তো অসত্য না। এ কথাই তো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বললেন, সিরাতাল মুস্তাকিম, সহজ পথ, সরল পথ। কাদের পথ? যারা আল্লাহতে চরমভাবে আল্লাহ প্রেমিকগণ, আল্লাহর সাথে মিশে আছে, এই অলি আল্লাহদেরকে বলা হয়েছে। মুসা নবী কার অনুসরণ করেছে? কোরআনের মধ্যে আসছে, বাতেন ভাই, মুসা নবী কার অনুসরণ করছে? খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম কি ছিলেন? উনি কি নবী নাকি মহানবী? তাহলে নবী হয়ে তার কাছে গেল, একটু ভাবার তো দরকার। একটু আল্লাহর তো বলতে পারতো, আল্লাহ আমার একটু মানিজ্জত যায়, আমার নবী বানাইলেন, আবার শিখার জন্যে একজন অলির নিকট পাঠাইলেন, আমার একটু লজ্জা লজ্জা করে। কারণ হাই স্কুলের ছেলেটা প্রাইমারি স্কুল প্রাইভেট পড়তে পারে না, পারে? তাহলে বুঝতে হবে অলির দরজা কোথায়, অলিদের দরজা কোথায়। মাওলা আলী থেকে যে বেলায়েত শুরু, সেই বেলায়েতের দরজা কোথায় বুঝো। বেলায়েতের পূর্ণতার জন্যই আমার মোহাম্মদ এতদিন আল্লাহর দাসত্ব করছে। তাই আল্লাহ তাকে হুঙ্কার দিছে, হে মোহাম্মদ, আমি তোমার উপরে যে নির্দেশ দিয়েছি, যদি তুমি তা প্রচার না করো, প্রকাশ না করো এবং সে দায়িত্ব পালন না করো, তাহলে তুমি যা যা করছো তার কিছুই আমি গ্রহণ করব না। সূরা মায়েদার আয়াত পড়ে দেখেন, 67 নম্বর আয়াত। আমি ইতিপূর্বে আপনি যা করছেন এটা আমার কাছে কোনো, কত বড় হুঙ্কার আল্লাহ রাসূলকে দিলেন, কি কাজের জন্য? এই যে সামনে আসতেছে গাদিরে খুমের ঘটনা। এগুলো বললেও বলবো কি শিয়া শিয়া বানায় এটা না, এগুলো বলে, হ্যাঁ, শিয়া বানায় বলে যাও গাদিরে খুমের সেই জায়গায়, কাটাতারে বেড়া দিছো, আলীর স্মরণে মসজিদ ছিল, সে মসজিদটারে তো ধ্বংস করে আটকাই দিয়ে রাখছো, ওখানে নামাজ পড়তে দাও না। কারণ পড়তে দিলেই তো কইবে এটা আলী মসজিদ। তুমি সালমান ফার্সির নামে মসজিদ জীবিত রাখছো, হ্যাঁ, অথচ আলীর নামে মসজিদটারে তুমি একদম বাতিল করে দিছো। এখনো এই ফ্রেঞ্চ কার্ড মার্কা এই সৌদি এই এই জানোয়ারের দলেরা, হ্যাঁ, এরা কোনো ধার্মিক না। এরা পুণ্যভূমিকে দখল করে আরবের নাম দিছে, জাজিরাতুল আরবকে বলছে সৌদি আরব, যে সৌদিটা দখল করছে। এদের মধ্যে কোনো ইসলামের কোনো অংশ নাই। তাই এরা ইহুদিদের পাঁচাটা গোলাম। তারা ইরানের সাথে, ইরাকের সাথে বেমানি করে ইহুদিদের পক্ষ নেয়। আর সারা পৃথিবীতে এদের তেল বেচা অবৈধ অর্থ বাজে কাজে, জঙ্গি কাজে ব্যবহার করে। এদের এই ধরনের কাজ সকল জায়গায় আছে। সেই বিষয়ে কোনো মুসলমান বলল না কেন তোমরা পবিত্র আরবকে নামটা চেঞ্জ করলে, কেন দখল করে? সেটা মোহাম্মদ ইসলাম হইলেও আমাদের কাছে ভালো লাগতো, মোহাম্মদী আরব হইতে পারতো না তার নামে, অথচ সৌদের নামে নাম রাখছে সৌদি আরব। হ্যাঁ, তাহলে এই ইতিহাসগুলো তো আমাদের একটু জানা দরকার, যে কেন এই ওহাবিরা এই পর্যন্ত আসছে, তারা এখন সালাফি হয়েছে, আহলে হাদিস হয়েছে, বহু ফেরকায় বিভক্ত হয়েছে। কোরআন যুগে যুগে অনন্তকাল আল্লাহ শিক্ষা দিবেন, এটা আল্লাহর নিজের বাণী, সূরা আর রহমান। এখন আমরা আল্লাহর কাছ থেকে যদি না শিখি, কিছুই করার নাই, তাইলে আমাদের কোরআন শেখা ভুল হবে। হ্যাঁ, আমরা আল্লাহর কাছ থেকে শিখব। আল্লাহ কেমনে শিখায় সেটাও বলে দেই। আল্লাহ যুগে যুগে নবী রাসূল অলি আল্লাহদের মাধ্যমে এই কোরআনটা শিক্ষা দেয়, মাধ্যম হিসেবে শিক্ষা দেয়। সেই শিক্ষায় যারা শিক্ষিত, এদেরকে সিনার এলেমের অধিকারী বলা হয়, তারা ইনসান হয়। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বয়ান। ইনসান সৃষ্টি হইলেই এই যে তার মুখে বয়ান আসে। কিসের বয়ান? সে বয়ানটা হলো হেদায়েতের বয়ান।
একজন ধর্মগুরু এত দিকে বাজে কথা বলবে না, সে থাকবে হেদায়েতের পথে, মানুষকে হেদায়েত কিভাবে হবে সেই দিকে থাকবে। আর আমাদের যারা আওয়াজ মাহফিল করে, আওয়াজ মানে ওয়াজ মাহফিল, তারা আইসে হিন্দুদের গিবত, এদের গিবত, ওদের গিবত, কেন রে ভাই? তুমি আইসে কেন তুমি এগুলো বলো? ধর্মের কত সুন্দর কথা, এগুলো বলো। নিদান পক্ষে না পারো সন্তান বাবা মার প্রতি কি কর্তব্য, এইগুলো নিয়ে কথা কও। মানুষ কেমনে আদবে আসবে? আদব তো কাইরে নিছে, সালাম করা যখন থেকে উঠাই দিছে। এই যে পায়ে হাত দেওয়া সালাম টালাম ছিল না আপনাদের সময়, এখন এটা উঠিল কিনা? হ্যাঁ, উঠাই দিল। অথচ হাদিস বরালে হ্যাঁ কদম বুঝি না হয় ওকে ডাক দে, আপনারা একদিন কেন জিজ্ঞেস করেন না যে কদম বুঝি কি? আবার বোঝাও। কদম মানে পা, বুসি মানে চুমো দেওয়া। সন্তানরা মা বাপের কদমে চুমা দিব। চুমা দিবে গেলে কেমনে দিব? চুমা কি মাথা নিচা করুন লাগবে না নাকি? নাকি পাও মাথায় নিব? এটা ছিল রেওয়াজ ইসলামের। আজও দেখবেন সৌদিতে বহু ক্লিপস দেখবেন যে ওইখানে একটা আর্মির র্যাঙ্ক ব্যাজ দিছে, একেবারে এমনি করে চুমা দেয় পায় সৌদিতে। আরে রাইসা কয় কি সৌদিতেই হয়েছি, কোনো মাজার নাই, পিসাব নাই। অথচ সৌদিতে মাহফিল হয়, মজলিস হয়, কেমনে হয়? গোপনে। কারণ প্রকাশ্যে তো এই যে জানোয়ারের দল এদের হত্যা করবে, কারণ এটা তো দখলে তো নবীর মানুষের না। হ্যাঁ, যারা দখল করে আছে তারা সম্পূর্ণ আমার নবী বিরোধী। হ্যাঁ, আমার নবীর আহলে বায়াত বিরোধী। তার প্রমাণ তো বাংলাদেশ পর্যন্ত। এই যে হজ করতে যায় কত অব্যবস্থাপনা। হ্যাঁ, যারা যায় জানটা মানে চলে যায়, এরা এরা এই অব্যবস্থা, এরা খালি ব্যবসা বোঝে, মানুষের সেবার জন্য। এরা ধর্মপথে গেছে, কোনো সৌদির কোনো কাম নাই, মানুষের কোনো সেবা দেবো না। যেখানে কাবা ঘরটা মক্কা নগরী, তার একদম পাশ দিয়ে 5 স্টার হোটেল বানাইছে। না হয় যারা কাবা ঘর আশপাশে জিজ্ঞেস করেন। এইটা আমার মুর্শিদের খুব খারাপ লাগছে যে একটা কাবা ঘরের মতো পবিত্র স্থানের পাশে 5 স্টার হোটেল হবে কেন? 5 স্টার হোটেল সম্পর্কে যারা জানে তারা জানে এখানে কি থাকে, সিঙ্গারা পুরি কি থাকে এটা তারা জানে। এখানে টন টন মদ থাকে আর মেয়ে মানুষ থাকে। তাহলে এটা এত কাছে কে? ওই যে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্পের মতো, গ্রামের একজন কৃষক, তার ছেলে ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো বাবা দেখতে গেছে ছেলেরে, ঘুরছে গাড়ছে ফুলার রোড দিয়ে, ব্রিটিশ কাউন্সিলের সামনে দিয়ে। হ্যাঁ, ঘুরে গেছে। তো এখন মুখ টুক তো খুব বেজার। ছেলে জিজ্ঞেস করে, বাজান আমার বিশ্ববিদ্যালয় এটা কেমন দেখলেন? বললো, বাজান দেখছি খুব ভালো, তবে ওই ওই টান বাজারটা খুব কাছে হয়ে গেছে। হ্যাঁ, মানে বাজে শব্দটা আমি বললাম না, আমার মা বোনের আছে। হ্যাঁ, কয়টা খুব কাছে হয়ে গেছে। ছেলে কয়, বাবা কি কও তুমি? হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ভালো, কিন্তু এটা খুব কাছে হয়ে গেছে। মক্কা নগরীর কাছে 5 স্টার হোটেল হবে কেন? তারা কত বড়! এটা কি নবী প্রেমিকরা পারতো ওইখানে হোটেল দিবে? যারা ক্ষমতা আছে এরা পারে। যাই হোক, আমাদেরকে ইতিহাসের এগুলো যেমন জানতে হবে, কারণ এগুলো না জানলে এই মানুষটা কোনোদিন ইমানদার হবে না। এটা যারা দেখবে তারাই মনে করবো একটু আরবি জানে, দাড়ি রাখছে, পাঞ্জাবি আর মাথায় একখান টুপি, অমনে ভাববো পরহেজগার। আর এই ভাই বা ভাই ভাই, ওই যে কিসমত ভাইয়ের হাতে ওই দিন একা আলাপ করতেছিলাম, উনি কইলো যে ভাই এই যে মিলাদ কিয়াম যে পড়ে না, এইগুলো এই যে নানান জায়গায় এগুলো কেমনে কি? আমি কি এগুলোর দোষ তো হ্যাগো না, তারা এই শিক্ষাই শিক্ষিত। আপনি জানতেছেন যে এই মাল এই গোডাউনেরই, তারা আপনি অ্যাপয়েন্টেড করেন কে? আপনার সমাজ এই মসজিদে, এই আমার এই এলাকা শতকরা 90% বাড়ি মিলাদ কিয়ামের পক্ষে, সেইখানে যদি মিলাদ কিয়াম বিরোধী একটা ইমাম নিয়োগ হয়, দোষ কার? এটা তো তার না, সে তো এটা অভ্যস্ত, তার হুজুরের কাছে শিখছে। তাকে নিয়োগ দেওয়া হয় কেন? নিয়োগের সময় বলা হইতে পারে না যে আমার এখানে প্রতিবারই কিন্তু সবাই মিলাদ টিলাদ দেয়, তোমার কিন্তু মিলাদ পড়ান লাগবো? তখনই তো সে বলবো যে না, আমি তো মিলাদ পড়াই, তাহলে তুমি যাও, বিদায়। দোষ তো তার না, সে ওই আকিদায় বড় হয়েছে। হ্যাঁ, পরে করে কি, চাকরি বাঁচানোর পেট চালানোর স্বার্থে পরে ওই মুখ বেজার করে আসে মিলাদ পড়া শুরু করে। সে মিলাদটা কিরকম? কচু কাটা মিলাদ। কয় দোয়া করি, অম্ব উঠে ওইটা খাড়ায়। এত সুন্দর সুন্দর কাশিদা ভারতের এই এগো দাদা ঠাকুররা লেখছে, আব্দুল হক মহাদ্দেশ দেহলবি, বড় বড় মহাদ্দেশরা, একটা কাশিদা তাদের মুখস্থ নাই। কি কইয়া যিনি খাড়াই আবার বৈশাখ মিলাদ হয়ে গেছে। বলে না এটা মিলাদ মানে কি? তোমার ওই দুই হ্যান কথা, ওই দোয়া কোন আরবি না,
তুমি আমার রাসূলের শানে প্রশংসা থাকতে হবে, সেই প্রশংসার নাম হলো কাশিদা। কাশিদাকে প্রশংসা স্তুতি কবিতা বলা হয়। এটা নাই, এটা তারা জানেও না। ওই যে নাউজুবিল্লাহ কয়ে জীবন এটা মুখস্থ করে নাই। তাহলে এদের মধ্যে নবীর এশক ও প্রেম কেমনে জাগবে? সম্ভব? ছোটবেলা থেকেই তো নবীর বিরুদ্ধে এরা বড় হয়েছে। ওই যে আশরাফ আলী থানবীর বইয়ের মধ্যে পড়ছে, নবী আমাকে মিয়া ভাই, নবী আমাকে সমান বুঝে, নবী আমাকে মতো মানুষ, নবীরও বউ ছিল, নবী হাট বাজারে গেছে, এগুলো পড়ছে, পইরা ভাবছে হ্যাঁ ঠিক আছে। না, বিষয়টা তা না। আমাদের মতো, কিন্তু আমাদের মতো কেমনে? দেখতে আমাকে মতো, তার নাক আমাকে মতোই, চোখ আমাকে মতোই, কিন্তু সে কি আমাদের মতো? এটা ওই যে আয়াত আইছে, কুল ইন্নামা, হ্যাঁ, আনা বাশারুম মিসলেকুম, হে রাসূল আপনি বলে দিন, বলে দিন আমিও তোমাদের মতো বাশার। আর এখানে আরবি লেখছে, বাংলা লেখছে কি আমিও তোমাদের মতো মানুষ। এই এই মিসলেকুমের এই বাশারের এখানে মানুষ আছে নাকি? আরবি মানুষ নাকি? এটা মানুষ লিখলে আর নাস আসবে, ইনসান আসবে, এটা তো নাই। বলা হয়েছে আমিও তোমাদের মতো মানবীয় অস্তিত্বের একটা প্রকাশ, বাট আমি তোমাদের মতো নই। পরের লাইনটাই ইউহা ইলাইয়া, তবে আমার উপর ওহী আসে, প্রত্যাদেশ আসে, আমার উপরে এলহাম আসে। আল্লাহ যার সাথে সরাসরি কথা কয়, সে আর এই সাধারণ মানুষকে এক হইতে পারে নাকি? আচ্ছা, এত নবী আসলো গেল, কারোর নামের উপরে মেরাজের গল্প নাই, ওনার নামে দেখাইছে উনি মেরাজ করছে, তাই না? তাতে কুনি আমাকে মতো হয়? আশরাফ আলী থানভী মেরাজ করছে কবে? কবে আল্লাহর সাথে কথা কইছে? অবশ্য এরা ডেলি করে, স্বপ্নে করে, এগো খেলাফত স্বপ্ন, এগো মেরাজ স্বপ্নে, সমস্ত কিছুর মূল হইল স্বপ্নে। বহু ভক্ত আছে কায়দা মতো সময় পীর সাহেবের স্বপ্নের কথা শোনায়, বাজান আমি স্বপ্নে দেখছি আপনি আমার খেলাফত দিচ্ছেন, এগুলো বলে। হ্যাঁ, তো বাজানটা তো বেকায়দায় ফেলাই দেয়। বাজান চিন্তা করে স্বপ্নের কথা যদি বাস্তব না করি, হ্যাঁ, তাই না? হ্যাঁ হ্যাঁ, তরিকাই ঠিক না, এরকম আছে। আর আমাদের দরবারে এরকম আছে। আমার বড় বাবা যখন বিদায় নেয়, ওই ভক্তটা খাট ধরে নিয়ে গেছিল, ওই খাটে তো ওনার করার পর যখন ওই যে 40 হয়েছে, 40 দিন খুব কাইন্দা কেটে বলতেছে যে একটা কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি কথা? আমি যখন বাজানরে নিয়ে যাইতেছিলাম, বাজান তখন কানে কানে বিড়বিড় করে আমারে বলছে যে ওকে খেলাফত প্রদান করা হলো। মানে ভণ্ডামির একটা মাত্রা বাজানের কাছে দিয়ে ওটি বিতাড়িত হয়ে গেছে দরবার থেকে। মানে ও চিন্তা করছে কারে সাক্ষী মানুষ, সাক্ষী তো পায় নাই, ও সরাসরি কইতেছে যে বাজান ওই খাটে থাইকাই আমার কানে কানে আমারে খেলাফত